वे कमलिया वे कमलिया वे कमलिया मेरे ना। এখন সময় সকাল 6:30। জেদ্দা কিংবা মক্কায় এই সাইডটাই কিন্তু সকাল হতে সময় বেশি নেয়, আবার রাত হতেও সময় বেশি লাগে। এই যে পাহাড়ের কোল ঘেঁষে দেখুন ছোট ছোট ঘর, এখানেও মানুষ থাকে। আর এই দেশের পাহাড় একদম শক্ত পাথর দিয়ে বানানো, এজন্য ধসে পড়ার সম্ভাবনা কম থাকে। দেখেন একটা উঁচু উঁচু কি পাহাড়। এই তোমরা পাহাড় দেখতেছো না, মোবাইল দেখতেছো? আব্দুল্লাহ মোবাইল দেখতেছো তুমি? এই দেশে আইসা পাহাড়ও দেখলাম, সমুদ্রও দেখলাম, আবার মরুভূমিও দেখলাম, সবই আছে। ওই যে দেখেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য উঠতেছে লাল হয়ে, তার মানে বুঝতে পেরেছি ওইটা হচ্ছে পূর্ব দিক। কিভাবে যায় গেছে এটার উপরে বেড়া দিছে। হ্যাঁ, এই যে আবার রোডও বানাইছে ভাই। এই যে ভাবি আশ্চর্য হচ্ছে পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘর দেখে যে কিভাবে থাকে এই মানুষগুলা। ওখানে গাড়িও আছে, গাড়ি আছে, ফিকা কয়টা, দুই তিনটা ফিকা। পাহাড়ের মধ্যে কত সুন্দর রাস্তা বানাইছে আঁকা বাঁকা। আসলে সুন্দর লাগে আমার কাছে। জি মামা। হ্যাঁ গাড়ি গাড়ি দেখো দেখো, মাউন্টেন মাউন্টেন, ওই যে সাত বলো মাউন্টেন। এই যে দেখেন আমরা কিন্তু মক্কার কাছাকাছি আছি, ক্লক টাওয়ার দেখা যায়। জেদ্দা কিন্তু মক্কার পাশ দিয়ে যেতে হয়। এই যে তো মক্কাও দেখা হবে, মক্কাও যাব ইনশাল্লাহ, কাবাঘর দেখা হবে, উমরা করা হবে, তারপর আমরা ঘরে ফিরবো। আমরা ওই জেদ্দার এক্সিট ধরে আর কি যাবো মক্কার রোড। না না দেখা যাইতেছে একদম কাছে। মক্কার রোড না ধরে আমরা অন্য রোড দিয়ে আর কি যাইতেছি। সুন্দর একটা সকাল, সারা রাত ছিলাম গাড়িতে, মরুভূমির রাস্তা ধরে আসছি, এখন আইসা শহরে পৌঁছাইলাম। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগে, মনে শান্তি লাগে দেখলে এটা। যাই হোক আমরা অন্য রাস্তা ধরে জেদ্দার দিকে যাচ্ছি, মক্কা যাব ফেরার পথে। রাস্তা দিয়ে বন্ধ করে দিছে। তো আমাদের সামনেই রয়েছে টানেল, এখন আমরা টানেলের ভিতর দিয়ে যাব। এই যে অলরেডি টানেলের ভিতরে ঢুকছি। সিটাগং নতুন টানেল করছে বুঝছেন নি? হাই রে মানুষ জাইডের মধ্যে বাড়ির লোকে হ্যাঁ গিয়ে গিয়ে খালি ভিডিও করে, বুঝছো? এটা আমাদের বাড়ির লোক। হ্যাঁ এরকম হইছে আব্দুল্লাহ। হ্যাঁ বের হয়ে গেলাম। আবার এগুলো এরকম হচ্ছে কি করে? তো পাহাড়ের মধ্যে যে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে ওইটা হচ্ছে ওই যে বাড়ি ঘর, ছোট ছোট বাড়ি, আবার দেখা যায় বড় বড় বিল্ডিং করছে। এদিক দিয়ে দেখুন অনেকগুলো বাড়ি ঘর, দূরে থেকে দেখে একদম ছোট ছোট, কিন্তু কাছে গেলে অনেক বড়, এক একটা 15-20 তলা হইব বাড়ি। হ্যাঁ পাহাড়ের উপর দিয়ে রোড। মানে মানুষ খেলে উপরের দিকে যাইতেছে, কাইটে ফেলে না পাবে বাসা বানায়। তো আমাদের সামনেই রয়েছে মক্কার গেট, যেই গেট দিয়ে জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় প্রবেশ করে। তো আমরা আজকে উল্টো দিক দিয়ে প্রবেশ করছি। আজকে আমরা মক্কা থেকে বের হয়ে জেদ্দার দিকে যাচ্ছি। কোরআন শরীফের স্তম্ভ না, এটা মুসলিমদের জন্য, শুধুমাত্র মুসলিমদের জন্য উন্মুক্ত, নন মুসলিমরা এই রাস্তা দিয়ে আসতে পারে না।
দীর্ঘ 16-17 ঘন্টা জার্নি করে দিন থেকে রাত পার করে অবশেষে আমরা পৌঁছে গেছি জেদ্দার আল ফাইহা শহরে, যেটা কিনা জেদ্দা কর্নিশ রোডের কাছাকাছি। তো এখন সময় হচ্ছে সকাল 8:30, বিকেল 4:30 থেকে সকাল 8:30 পর্যন্ত। দেখেন কতক্ষণ সময় লাগছে আমাদের আসতে। এখন আমরা হোটেলের সামনে আছি, এই যে হোটেলে আমরা উঠবো। জেদ্দা শহর। বিশাল বড় হোটেল। কেমন লাগলো আজকের জার্নিটা? তুমি তো একদম টায়ার্ড। 24 ঘন্টা কিভাবে? 24 ঘন্টা ডিউটি শুরু করছি কটার থেকে? আচ্ছা, ডিউটি সহ। আর ওই রাতে মনে হয় 11-12 না? হ্যাঁ এইটা চাবি রুম নাম্বার 111, রুম নাম্বার 112। বড়টা না ইয়ের কাছে বেলালের কাছে। হ্যাঁ ভাই খোলাম না। চলে এসেছি রুমে। 13, 14, 15 ঘন্টা জার্নি করছি, নাকি আরো বেশি। তো 15-16 ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু পৌঁছেছি সৌদি আরবের প্রথম শহর জেদ্দায়। আর এইখানে আমরা এসেছি 6 দিনের সফরে। এই দীর্ঘ 6 দিন আমরা এই হোটেলেই কাটাবো। তো এখানে মূলত আসা হয়েছে মিশারির আব্বুর চাকরি সূত্রে। তারা 6 দিনে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করবে, আর আমরা এখানে শুয়ে বসে সময় কাটাবো। তো আমাদের রুমটা একটু দেখে নিন। ফ্যামিলি রুম, রয়েছে একটা বেড, এসি, টিভি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আর রয়েছে একটা আলমারি। এখন হচ্ছে রেস্ট নেওয়ার টাইম, খুবই টায়ার্ড। মিশারি যাও হাত মুখ ধুয়ে আসো, ঘুমাবো আমরা খাওয়া দাওয়া করে। আমার মিশারি ঘুমাচ্ছে, আমরাও ঘুম দিয়েছিলাম একটা। তো পর্দার আড়ালে কি আছে চলেন দেখি। জানালা খুলে দেখি জেদ্দা শহরের বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। তো এইখানে মিশারি আব্বু এসেছে কোম্পানির কাজে 220 জন লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য। তো তাদের থাকার ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে গেছে, হোটেল বুকিং দেওয়া হয়েছে। 1 বছরের কন্ট্রাক্টে 220 জন কর্মী হোটেলে থাকবে, কিন্তু রান্না করে খেতে পারবে না। তো তাদের খাবারও কিন্তু ব্যবস্থা করা হবে খাবারের হোটেল থেকে। 3 বেলা খাবার হোটেল থেকেই দেয়া হবে। যাই হোক, মিশারি কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছে, আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তো এখন সময় হচ্ছে দুপুর 3টা, ভীষণ খিদা লেগেছে। তো খাবার নিয়ে এসেছে, দুপুরের খাবার। আবদুল্লাদের খাবার আবদুল্লাদের রুমে, আমাদের খাবার আমাদের রুমে। তো আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই, 20 কিলোমিটার দূরে গিয়ে খাবার আনতে হয়েছে। তো কি কি খাবার একটু দেখাও আমাদের। আর এই যে মিশারির অবস্থা দেখেন, এখনও ঘুম থেকে ওঠে নাই, এতটা টায়ার্ড মিশারি। গাড়িতে ঘুমাইতে পারে নাই, এখানে আইসা যে শুইছে আর ওঠে না।
বেচারা মিশারির আব্বুর অভিযোগ জেদ্দায় নাকি খাবার ভালো না, খাবারের হোটেল সহজে পাওয়া যায় না। আমরা যেই হোটেলে উঠেছি এইখান থেকে সকালের নাস্তা এনেছে 10 কিলোমিটার দূর থেকে এবং দুপুরের খাবার এনেছে 20 কিলোমিটার দূর থেকে। তাছাড়া বাঙালি কোনো রেস্টুরেন্টও নাকি পাচ্ছে না। তো এটা নিয়ে ওনার অভিযোগ যে জেদ্দাতে কিচ্ছু নাই, দেখার মতো কিচ্ছু নাই, খাওয়ার মতো কিচ্ছু নাই। এখানে আইসাও বিপদে পড়লাম। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে ভালো একটা রেস্টুরেন্ট পেয়েছে এবং ওইখান থেকে এখন বিরিয়ানি এনেছে 2 রকমের, মটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি। খাসির মাংসের বিরিয়ানি হচ্ছে ওনার জন্য আর মুরগির মাংসের বিরিয়ানি হচ্ছে আমার জন্য। গোবার সব কিছু পাওয়া যায়। সব কিছুই হাতের নাগালে, আর 20 কিলোমিটার দূর থেকে খাবার আনতে হয়েছে। দেখো একটা নাস্তার জন্য 10 কিলোমিটার যাইতে হয়। যে জায়গায় আছি আর কি। আল্লাহ, অবস্থা খুবই কষ্টজনক অবস্থা। তো আসতে মিশারির আব্বু ওনার অফিসিয়াল কাজে, এজন্য বাধ্যতামূলক আসতে হয়েছে। তো উনি না পারে এখনই চলে যাইতে। যাই হোক, আমরা এখন খাবার খাচ্ছি। খাও তো দেখি কেমন টেস্ট, কেমন কালার তো সুন্দরই দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে বিকালে আমাদের প্ল্যানিং কি এখনো জানি না। মাটন কোথায়? মাটন বের করো না। গন্ধ আছে মাটনের, কিন্তু একটা গন্ধ থাকে। মিশারি ওঠো, তোমার বাবা সব খেয়ে ফেলতেছে। মজা। মজা, কিন্তু এটার সাথে যদি লেবু কাঁচামরিচ সালাদ আহা, সত্যি তো সালাদ দিল না কেন? সালাদ দিছে যেগুলো চাটনি এটা কি সৌদি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছো? না, তাহলে এই যে দইয়ের মতো সালাদ দিল যে। ইন্ডিয়া। আমাদের বাঙালি রেস্টুরেন্টে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, গাজর। মিশারি যাই হোক, যেমন রিজিকে আছে তেমনই খাবো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন। চালগুলা দেখতে যে কত সুন্দর। এগুলো কিভাবে খাবে চুমুক পেরা? এগুলো সালাদ তো খাওয়া যায় বুঝি। সামিস না ছিল। দারুণ সুন্দর খুশবু। এটা পুদিনা দিয়া শসা দিয়া এগুলো দিয়ে বানাইছে, খাই দেখো। আমি খাবো না, হ্যাঁ বোরহানি না। না, এরকম দেখুন, এই সুস্বাদু খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য যে সাথে দিয়েছে চাটনি। চাটনি হচ্ছে লেবুর, অনেক মজা, অনেক মজা লেবুর চাটনিটা। আর খাবারটা হচ্ছে ইন্ডিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি। গোল্ডেন রেস্টুরেন্ট। গোল্ডেন রেস্টুরেন্ট, এই যে তোমার থুতনির মধ্যে বাদ। খুব সুন্দর রোদ উঠেছে এবং জুমার নামাজ চলছে, কারণ আজকে হচ্ছে শুক্রবার। মিশারি আর তার বাবা গেছে জুমার নামাজ পড়তে। আবদুল্লাহরাও মনে হয় গেছে, তারা পাশের রুমে আছে। তো আমি একা একাই সময় কাটাচ্ছি এবং অপেক্ষায় আছি জুমার নামাজ শেষ হলে আমি নামাজ পড়বো। তারপর মনে হয় ওরা বাইরে কোথাও যাবে, আমাদেরকে নাকি শপিং মলে নামিয়ে দিয়ে তারপর ওরা বাইরে যাবে। তো হোটেলে থাকা আলমারি কিন্তু মোটামুটি বড়ই থাকে। চলুন তো খুলে দেখি কেমন ফ্যাসিলিটি এর ভিতরে। ও, হ্যাঙ্গার রয়েছে কাপড় ঝুলিয়ে রাখার জন্য। যারা 15 দিন 1 মাসের সফরে আসবে তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এগুলো ব্যবহার করতে পারবে, কারণ ভিতরে অনেক জায়গা। ভিতরে দেখা যাচ্ছে জায়নামাজও রয়েছে। ভালোই। সেটা কি বোর হয়ে গেছো হোটেলে থাকতে থাকতে? এই যে বিকেলে আমরা ঘুরতে যাব, তোমার বাবা একটা কাজে গেছে।
আজ হচ্ছে শুক্রবার, তো তারা জুমার নামাজ পড়ে আর বেশি দূর যায়নি খাবার আনতে। কাছের যে রেস্টুরেন্ট ছিল ওইখান থেকেই এখন দুপুরের খাবার এনেছে। তো দুপুরের খাবারের মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাইড আর চিকেন ফ্রাইড। এর থেকে ভালো খাবার এই রেস্টুরেন্টে আর ছিল না। তো আমরা বাঙালি মানুষ, ডাল ভাত হলেই হয়, কিন্তু ডাল ভাত আর পাইনি। এখন বাধ্য হয়ে এগুলাই খেতে হবে। বাবা তুমি হাংরি? ঘরে থাকলে কি খিদা লাগে? খাও খাও খাও, আলাদা দিলে খাও। আগে খেয়ে দেখো কোনটা ঝাল কোনটা ঝাল না। আমি মিলাই ফেলছি। একটা বাঙালি দিয়েছে মুরগি। হুম ইয়াম্মি কিসের ইয়াম্মি না? জেদ্দার জেদ্দার খাবার কেমন মজা? দামামের খাবার মজা না জেদ্দার? আমি এখন টেস্ট করি নাই। আমার কাছে না দামামের খাবার বেশি মজা লাগে, বিশেষ করে খেপসা। এখন সময় রাত 9টা, আর অবশেষে বাঙালি খাবার পাওয়া গেল। অনেক ঘুরে ঘুরে মানুষের কাছে জিজ্ঞেস করে অনেকটা দূর থেকে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছে, আর ওইখান থেকে দেশি খাবার এনেছে। সাদা ভাত, ইলিশ মাছের ভুনা, আস্ত দেশি মুরগি, ডাল এনেছে, সাথে ছিল মিষ্টি কুমড়ার তরকারি আর 2 রকমের ভর্তা, মাছের ভর্তা এবং চেপা শুটকির ভর্তা, সাথে ছিল সালাদ আর কাঁচামরিচ। আর এই খাবারগুলো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে বাড়িতে বসেই খাবো। আর সারাটা দিন কি খেয়েছি নিজেই জানি না। আসলে অচেনা শহরে আসলে যা হয় আর কি, যেদিকে যাই সেদিকেই অচেনা লাগে। আমার মনে হয় মাসখানেক থাকলে সব কিছু চেনা যাবে। যাই হোক, খাবার সামনে, আর দেরি করতে পারছি না, এক্ষুনি খাবো। ভর্তা ছাড়া সব খাবা? ওকে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তৃপ্তি মিটিয়ে।